আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান কি? ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান নিয়ে চারদিকে কথাবার্তা কিন্তু চাউর হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির যিনি পরিচালক, তিনি গত দুদিন আগে বলেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না, অতএব তাকে সরে যাওয়া উচিত এবং তিনি তার এক্সিট প্ল্যান নিয়ে চিন্তা করা উচিত। শুধু তাই নয়, রুহিন হোসেন প্রিন্স যিনি সিপিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তারা এই সরকারকে ব্যাপকভাবে সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছেন। শুধু এই দুজন না, সরকারের সমর্থক যতগুলো উইং আছে, যতগুলো স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম এখন চাচ্ছেন তিনি চলে যান, তার আর আমাদের এই দেশ চালানোর আর প্রয়োজন নেই, তার সময় শেষ হয়ে গেছে। কেউ কেউ এমনও মন্তব্য করছেন যে এই আগস্ট মাসটাও তিনি শেষ করতে পারবেন না, এর মধ্যেই তাকে চলে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তিনি যাবেন কিভাবে এবং যাওয়ার তার রুটটা কি, তিনি কিভাবে যাবেন? তাকে চলে যাওয়ার জন্য আমার মনে হয় খুবই সহজ পন্থা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দিয়ে তাকে সরে যেতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে বর্তমান সময়ের এই দুর্যোগ থেকে রক্ষা করবেন। মেইনলি বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে চরমভাবে দুর্বিষহ পর্যায়ে তিনি নিয়ে এসেছেন। আমাদের যেই রপ্তানি খাত, এই খাতে চরমভাবে ধস নেমে গেছে এবং বাংলাদেশের এই অর্থনীতি এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের যেই ব্যবসায়ীরা, শিল্পপতিরা যারা বা ইন্ডাস্ট্রিয়ালাইজড যারা, তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো আর চালাতে পারছেন না, এমন পরিস্থিতি দেখা গেছে এবং তারা অনেকে হাহুতাশ করছেন। অসংখ্য কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং কয়েক হাজার কোম্পানি এই আগস্ট মাসে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে এবং এইসব ঘটনাগুলো যখন ঘটে যাবে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। বাংলাদেশের বেকারত্ব এমন ভাবে বেড়ে গেছে এবং সামনে কত লক্ষ্য তার সাথে এসে যুক্ত হবে, এটা অনুভব করলে অনেকেই শিউরে ওঠেন। সে কারণেই যারা বুঝেন, যারা দেশকে ভালোবাসেন, তারা চাচ্ছেন তিনি যত সম্ভব, যত দ্রুত সম্ভব তিনি যেন একটা এক্সিট প্ল্যান নির্ধারণ করে তিনি চলে যান। প্রিয় দর্শক, অনেক আশা উদ্দীপনা নিয়ে কিন্তু তাকে এই বসানো হয়েছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের এই প্রধান উপদেষ্টার দায়িত্বে। সেখানে আপনারা দেখবেন উনি বারবার বলছেন ওনার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, মানে বর্তমানের যে এনসিপি তারা। আজ এনসিপির পায়ের তলার মাটি সরে গেছে। গোপালগঞ্জের ঘটনার পর থেকে এমন ভাবে ধস নামা শুরু হয়েছে যে তারাই এখন আর মাঠে টিকতে পাচ্ছেন না। আপনারা দেখবেন মুরাদনগরে আমাদের বর্তমান যেই এলজিআরডি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার নিজের কেলেঙ্কারি, তার পিএস এর কেলেঙ্কারি, তার বাবার কেলেঙ্কারি, সব মিলিয়ে এমন এক হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে, সে তাদের নিজেদের ভিতরে এনসিপির এমন এক কাদা ছোঁড়াছুঁড়ি, কে কাকে দোষ দিবে। এর মধ্যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্র ছিলেন উমামা ফাতেমা, সেও কিন্তু খুবই ন্যাক্কারজনকভাবে 2 ঘন্টার লাইভে এসে তার ক্ষোভের কথা জানিয়েছেন যে যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট যেভাবে তারা করছে, এর সাথে কিন্তু তাদের সমর্থন নেই। তো সব মিলিয়ে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটা হতাশ। আপনারা দেখবেন এই বর্তমান যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন, তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তার ভাই দেশের বাইরে থাকে, তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে, এই নিয়েও চলছে হইচই। বনিয়ামুন নামে এক ইউটিউবার যিনি অস্ট্রেলিয়াতে থাকেন, তিনি এই বিষয়টা লিক করে দিয়েছেন যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই বিষয়টা ধরে ফেলেছে। সব মিলিয়ে তাদের উপরে বর্তমানে যে চাপ,
তারা আর ডক্টর ইউনূসকে রক্ষা করতে পারছেন না। সব মিলিয়ে আমরা যেটা অনুভব করি এবং বিশেষজ্ঞদের মত অনুসারে ডক্টর ইউনূস হয়তো আগস্ট মাসও পার করতে পারবেন না, তাকে চলে যেতে হবে। তারপর বাংলাদেশের কি হবে, কাদের হাতে ক্ষমতা যাবে এবং তখন বাংলাদেশ কিভাবে চলবে, সেটাই এখন জল্পনা কল্পনার বিষয়। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।